ALDS আমাদের এই অবহেলিত নদী এলাকা দক্ষিণ ডাওবাড়ি মৌজায় এনারা ঢাকা থেকে আমাদের এলাকায় এসে এলাকার অনেক গরিব অসহায় মানুষকে গরু ছাগল দিয়েছেন এবং ওই গরু ছাগলগুলো দিয়ে তারা হাল চাষ করে জীবনযাপন করতেছে এবং এই এলাকায় আরো অনেক অসহায় মানুষ আছেন। যদি কখনো কোনোদিন এরকমের আরো কিছু লোককে গরু ছাগল দেওয়া যায় তাহলে এই এলাকার অনেক লোক অনেক উপকার হবে। আমি অসল মানুষ, আমার একটা গরু দিছে, আমি গরু খাইতেছি। ও, আর কি কেউ আপনাদের সাহায্য করতে আসছিল? না। অন্য কোনো এনজিও আপনাকে সাহায্য করছে? না। সরকারি? হ্যাঁ, আর কাউ নাই করে। আর কাউ নাই করে। এটা আপনার কত দাম হচ্ছে আনুমানিক? এখন 15-16,000 1500 দাম হয়ে গেছে, তাই না? যাক, গরু দিছে, আমার মায়ের নামে দিছে। দুধ হয় কত ডেইলি? 1 কেজি। বাছুর কবে হয়েছে? এক পুরো বাছুর কয়টা? বাছুর একটা। কতদিন হলো বাছুরটা হয়েছে? 15 দিন। কয়টা বাছুর হয়েছে? একটা। আচ্ছা, গরুটা এখন এই গরু বাছুর মিলে দাম কত হতে পারে? এদিকে তুমি জানতে পারো? 25,000 টাকা হবে। আমার নাম বাসু, আমার বাবার নাম শাহাবুদ্দিন। হ্যাঁ, গরু কেটেছে আপনার? হ্যাঁ, এদিকে আপনার মানে ইনকাম হচ্ছে, আয় হয়? হ্যাঁ, আয় হয়। হ্যাঁ, গরু দিছে যখন ধরেন কয়টা গরু দিছিল আপনারে? 3টা বাছুর দিছে। এদিকে দেখেন, কি 3টা বাছুর হয়েছে? গরু দিছিল একটা। এখন এই একটা গরু থেকে আপনার 3টা বাছুর হয়েছে? হ্যাঁ, 3টা বাছুর দিছে। তা 3টা বাছুর গরুর দাম কত ছিল যখন দিছিল আপনারে? এখন তো মিলার দাম কি 40-50 টাকা দাম হয়ে গেছে? আমরা নেমেছি, আমরা বাসে থেকে নেমে ভ্যানে এসে যখন আমরা ট্রলারটা উঠতেছি, সেই ট্রলারে আমরা 6 কিলোমিটার চরের ভিতরে এসেছি। গ্রামটার নাম হলো ডাওয়াবাড়ি, দক্ষিণ ডাওয়াবাড়ি গ্রাম। আমরা 6 কিলোমিটার এসে এখন আমরা চরের মধ্যে এই পানিটা, এই যে আমরা পানির উপরে এখন ট্রলারে এসেছি, 2 দিন আগেও এটা কিন্তু সম্পূর্ণ চর ছিল। তখন আমরা 6 কিলোমিটার হেঁটে এবং 6 কিলোমিটার আবার ব্যাক করে আমাদের 12 কিলোমিটার টোটাল আসা যাওয়া করা লাগতো। এখানকার এলাকার মানুষ আসলে এত অসহায় অবস্থা আছে যেগুলো আমরা আজকে চোখে পানি অবস্থা দেখেছি, শুকনো অবস্থা দেখেছি। আর এই যে আছে চরের মধ্যে এই অবস্থায় একটা মানুষ যদি বাজারে যেতে হয় তাও কিন্তু তাকে এইভাবে আসতে হয়। তা আজকে আমরা এখানে এসে দেখলাম যে তাদের অবস্থা এবং অবস্থান দুইটা দেখার পরে এখন আমরা চরের মাঝখানে অবস্থান করতেছি, এরপরে আমাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে। আর যে অবস্থা দেখতেছি এখানে এসে আমরা তো দেখলাম, দেখার পরে এখন বাদ বাকিটা আমরা সবাই মিলে যদি আমরা ইনশাআল্লাহ আগে আসি, তাহলে এখানে যে অবস্থাগুলো মানুষের অবস্থান করতেছে, এই চরের মাঝে মানুষ অসহায় অবস্থায়, কেউ খালি গায়ে অবস্থায়, তাদের যে অবস্থাগুলো আছে চরের মাঝে, তারা এক ধরনের জমাট বেড়ে গেছে।